একটি পয়সা চালাম তবুও দিল না। চিৎকার করে বললাম, আজ 3 দিন কিছু খাইনি, এক মুঠো ভাত দাও, তবুও ওরা ফিরে চাইল না। অথচ চোখের সামনে কত খাবার ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো। আমি বা খাবো কেন? আমিও দত্তরতা মানুষ, কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিচ্ছি। কুকুরগুলো খানা, আমি যে একটা মানুষ, তাও বেটারা চিনতে পায়নি। এখনো মূর্খের দল কেউ কেউ করছে। কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছি একটি চূড়া। কুকুরগুলো কাদা, আমি একটা মানুষ, তাও বেটারা দেখতে পাইনি। মূর্খের দল কেউ কেউ করছে। কি বললি পাগলা? আর মানে কথাটা কাকে বলছিস? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? সে কি বাবু, দেখতে পাওনি? কই না তো। ওই যে ওই কাচারি বাড়ির ভেতরে বসে এক পাল কুকুর মদ খাচ্ছে আর বসে বইটি না থাকছে। ওরা কুকুর নয় তো কি পাগলা? ওরা কুকুর হলে দেশের এই দুর্দিনে টাকার পায়রা ওড়াতে পারতো না। ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষকে দাবি করতে পারতো না। চুপ কর শয়তান। বুঝেছি বাবা। কি বুঝেছিস? তুমিও ওই দলে। তুই জানিস আমরা জানি না আবার। তোমরা চোরাবাজারি, মুনাফা পাচ্ছ ধনির পিতার আদরের দুলাল। তোমার ইঙ্গিতে দেশের মুখে বসতে আজ কালোবাজারের জলসা। তোমাদের চাবুক খেয়ে আজ আমাকে কুকুরের সঙ্গে এক হয়ে 10 মিনিটের সামনে লাইন দিয়ে। বাবা বাবা, ইংরেজি জানিস দেখছি। তোর নাম কি? বাংলার মিছিল। পাগলা মিছিল? দেখতে পাচ্ছ না বাবু? এগুলো পরিচয় দেখো, আমার চোখে দেখে দেখতে পাবে। হাজার হাজার ক্ষুধার্ত মানুষের মিছিল, তাদের বাঁচার দাবি জানাতে বের করেছে মারাত্মক মিছিল। পাগলা আর পেতে আমার পাজর ভেদ করে দলিত হচ্ছে বুভুক্ষ জনতার সাম্যবাদের স্লোগান। তোর মরবার পালক গড়িয়েছে রে। সবকে দেখাচ্ছে বলার এখান থেকে যাচ্ছি বাবু। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? একটা পয়সা কেন দিব একটি পয়সা? পয়সার কি দাম নেই? কেমন বাবু? বাবু বাবু বাবু, আমি আইএম স্ট্রিট বেলা। তা তো দেখতেই পাচ্ছি। যা ভাগবাটা ভিখারি, একটি ভালো লোকের ডিক্কিও দেখা যায়নি। যেদিকে চাই দিন রাত শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করছো বাবু। কি এত বড় কথা? কি এত বড় কথা? বলবে? আরো বলবো কি বলে? বলবে? শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে, ওদের ন্যায্য অধিকাররা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নিবে এইসব ভিখারি দল? ওরা তো ভিখারি নয়, দীপনারায়ণ। ওরা হয়েছিল একদিন বাংলার মা লক্ষ্মী ফুলের নিধি, বাংলার কৃষক কিষানি। ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ,
গোয়ালে ছিল দুধানো গাই, কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতিপরায়ণ স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের অত্যাচারে ওদের সব গেছে। বাজে কথা রাখো। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়, এটাই খাঁটি কথা। আমরাই খাঁটি মানুষ, আমরাই তোমাদের প্রাণ, অথচ আমরাই তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। পাগলাটা বলে কি, ওরাই আমাদের প্রাণ। হ্যাঁ কুমার, চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করে এই গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, তাহলে দেখবে যুগ যুগান্তকাল হতে মানুষের নিত্য প্রয়োজনে ওরা চিরকাল ধরে থাকে হাল মাটি মাটি দিয়ে পাকা ধান কাটে। ঠিক বলেছ বাবু, ঠিক বলেছ। আমরাই তো খাঁটি মানুষ। কে বললি তোরাই কাটি মানুষ? হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি, তোরাই কাজ করি। হ্যাঁ কুমার, ওরা কাজ করে দেশ দেশান্তরে অঙ্গ ভঙ্গ সমুদ্র ঘাটে ঘাটে পাঞ্জাবে মুম্বাই গুজরাটে তাই নাকি? শত শত সাম্রাজ্যের বংশোদ্ভূত ওরা কাজ করে। কি গো বাবা, কিছু বললেন? শয়তান, আমাদের সর্বনাশের জন্য এমনি করে বিদেশের বুকে জ্বালিয়েছিস বিদ্রোহের আগুন। বল শয়তান। সীমা ছাড়িও না। হয়নি আর ভুলে উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তুই নেবে দিয়া যা কিছু সম্পদ আছে। বলো, যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছে কয়টা? একটি পয়সা দেয় বাবু, একটি পয়সাও দেয়নি। কেন দিব একটি পয়সা? তাহলে লাথি মারলে দাম নেই। সভ্যতার রক্ষা অধিকারী সভ্যতা কাকে বলে তা জানো? তোমার কাছ থেকে শিখবো মনে করছি। তাহলে কালকে এসো, তোমাকে আমি শিখিয়ে দেবো। আজ আমার সামনে কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? যাও বাবু, যাও যাও, বেশি দাম পাতাম করো না। কি করবে? বেশ দাম ভেঙে দেব। কি বললি? যা বললাম তা বাড়ি গিয়ে ভালো করে চিন্তা করে দেখা। এরা তো গরিবের দুঃখ বোঝা না, এরা তো মানুষ না। হুঁশিয়ার ছোট লোক, তবে হুঁশিয়ার ও ভদ্রলোকের বাচ্চা। দেশের রাতে কি অবস্থা ছোট লোক ভিখারিগুলোর। ভুল করছো দীপনারায়ণ। আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধনমণ্ডলের সাম্য ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোনদিন তা সম্ভব নয়। দীপনারায়ণ, কালের চক্রবর্তী গতিতে ঘুরেছে বিরত। আজ যারা কালের শীর্ষে, কালেই তারা প্রধানত। এই তোমার উন্মাদনা। উন্মাদনা নয় দীপনারায়ণ, তোমাদের সুশীলবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে। এই পাগলের না, পাগলের প্রলাপ নয়, এ বিশ্বের প্রতীক্ষা, এ ইতিহাসের শিক্ষা। অগণ সুশীলমূলক ধনী সমাজের প্রতিনিধি, আমাদের অভিধান দাবি না আদায় করা পর্যন্ত তোমাদের আমরা কিছুতেই ছাড়বো না। পাগলা, চোখ মেলে চেয়ে দেখো, দুনিয়ার আকাশে উঠেছে বিপ্লবের ঝড়। সেই সর্বনাশী ঝড়ের তাণ্ডবে নিচ্ছে তোমাদের সাত মহলে অবরক্ষণা ব্যাগে খাম হয়ে পড়বে। পাগলা, বিলাসের সব স্বপ্ন পরিষ্কার মতো আজ হাসবো, কিন্তু ওই হাসি থাকবে না। আজ যাকে একটি পয়সা না দিয়ে তিনি শুধু পদঘাত, সেই দিন তারই কাছে, সেই মানুষের কাছে বৃক্ষের তুলি কাঁধে নিয়ে লড়তে হবে। কি? ও বাবা, ও বাবা, একটি পয়সা দাও গো
আমরা করব ভিক্ষে ছোট লোক ভিখারিগুলোর আকাশ কুসুম কল্পনা। না, কল্পনা নয় ধরের দলাল। আজ তোমাদের জীবনে মধ্যাহ্ন অহংকারের সূর্য ছোটায় হারাকার সারাকার করছো, কিন্তু কাল নামে জীবন সন্ধ্যা। সেই রক্তাক্ত সন্ধ্যায় বিদায় সূর্য থেকে তাকে রক্ত দিয়ে লিখে দিতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। কষবে কাজ আজ যাদের অঙ্কে শুধু ভাগ শেষ শূন্য তারা কি ততদিন বেঁচে থাকবে কি খেয়ে? তোমাদের ঘৃণা লাঠি খেয়ে। বাজে কথা ছেড়ে দাও, বলো তোমার নাম কি? নাম নেই। সে কি শুধু রোগ গন্ধনে কি বলে? বললাম এমন কুলাপ থেকে কোথায়? সারাদিন মদ খেয়ে নেশা বুঝি বেশি হয়ে গেছে, তাই খেয়াল নেই কাকে কি বলছো। বলে হুঁশ নেই, দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে? রাগ করছো কেন সুন্দরী? তুমি তো পূজারি বামুন শুভঙ্কর চাটুর্যের বোন। মিস্টার গোসাই, এই কুমার সাহেব সারাদিন ছুটাছুটি করে একটা শিকারও যখন জুটলো না, তাই বলছিলাম এই হরিণীটাকে বাগান বাড়ি নিয়ে চলুন। ইহ, এত বড় কথা দূর হও, এই তোর ছোট লোক জানোয়ার। রাগ করছো কেন হরিণী? কুমার সাহেব তো তোমাকে এমনি এমনি চান না। একটি রাত, শুধুমাত্র একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালে ফিরে আসবে পর করে 2000 টাকা সঙ্গে। কেন কুমার সাহেবের ঘরে কি বন্যায় পশু? এই গ্রাম সামান্য একটা গ্রামের মুখে এত বড় কথা। চল হরিণী, তোকে আমরা বাগান বাড়িতে নিয়ে দিয়ে। ও দেখুন না ভদ্রমহিলা আমাদের কিভাবে অপমান করছে। হলো জুতো মেরেছেন বুঝি? এই কথার অর্থ কি? অর্থটা তোমার পিতাকেই বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও? এই আমরা মুহূর্তে বাড়ি চলে যাও। এ আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষাল, যত লাখ টাকা দিয়ে কিনলেও তার স্থান আইন দিচ্ছে। আপনার এই অপমান আমি নীরবে সইব না। কর্মচারী। আমি কর্মচারীর মতো থাকবে, এটাই আমি আশা করি। তোমার আশা যে কুয়াশা ঢাকা, এটা তুমি ভালো করে জেনে রেখো। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলেও আমি নই। এই অপমান আপনি সইলেও আমি সইব না। চলে আসুন। যান, দাঁড়িয়ে কেন? ভাবছি কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখের সন্ধ্যায় পশ্চিম আকাশে যে মেঘটা উঠলো সে কি শুধু জলি ঢালবে না আগুনও জ্বালাবে? সলং ডাক্তার রোগ সলং। ইডিয়েট, লোফার, শয়তান! এই সব আচার অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে আমি শহরে না গিয়ে পল্লীতেই থাকবো ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাছা দেশের মাটিতে মাথা তুলে দাঁড়িয়েছে। এই চিন্তা আমি বিলেতে বসেও করেছি। না না, আর কোনো কথা নয়, আমার প্রথম কাজই হবে। আগাছার মূলচ্ছেদ। তুমি কে? তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। বকুলপুর? তাহলে তুমি শুভঙ্কর চাটুর্যকে চেনো? খুব চিনি। আচ্ছা, দিবকর কি? অনার্স থেকে বিএ পাস করেছেন। বলো কি? তাহলে তুমি অনেক খবরই রাখো। আর রাখি। আচ্ছা, সবরি কেমন আছে জানো? সবারই নেই, তার মানে সবারই মারা গেছে। সবরি মারা গেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। ও শুনুন, বলো। বিলেতে গেলে মানুষের কি চোখের দোষ হয়? এ কথার অর্থ কি? তুমি আমাকে এখনো চিনতে পারলে না রূপদা।
সবরি 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 তুমি এতক্ষণ তুমি আমার সঙ্গে রহস্য করেছিলে 5 বছর যার ধ্যানে আমি বিভোর হয়েছিলাম সেই ধ্যানের ছবি আজ আমার চোখের সামনে এত সুন্দর হয়েছে তুমি ছাড়ো ছাড়ো সে এসে পড়বে তো। আসুক সবরি আসুক আজ যার যা খুশি রেখে যাক আজ আমার লজ্জা ভয় অপমান কিছুই নেই কিন্তু আমার সুরবদা সবরি একতলার মানুষ আমি সাততলা উঠতে আমার ভয় করবে না? ভয় নেই সবরি আমি তোমার হাত ধরে তুলে নেব তাতে যদি কথা আসে মানবো না তোমার কাকা যদি কিছু বলে আজ যাকে ভুল ভেবে গ্রহণ করলে কাল যদি সে ভুল হয়ে দেখা যায় আমি সেই ভুলের মালা গলায় পরে একু দুকু ভুলে যাব এই বন ছায়া তোমার গলা আমার গানের মালা পরিয়ে দিলাম এই বন ছায়ায় তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম আমার গানের মালা পরিয়ে দিলাম চুরি হারা হৃদয় বিনায় আমার ধানের মালা পরিয়ে দিলাম এই বন ছায়ায় তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম আমার গানের মালা পরিয়ে দিলাম কত কল্পনা উঠল ফুটে আজ হয়ে আলপনা কত কল্পনা উঠল ফুটে আজ হয়ে আলপনা সন্ধ্যাবেলায় পথের ধুলোয় সন্ধ্যাবেলায় পথের ধুলোয় পরশমণি আমি কুড়িয়ে পেলাম এই বন ছায়ায় তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম আমার গানের মালা পরিয়ে দিলাম এই বন ছায়ায় তোমার গলায় আমার গানের মালা এই বন এই শোনো বলো একটি পয়সা এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবরি কেন? মনে রাখার জন্য এ কি প্রতিশ্রুতি এ কি অভিনন্দন শুধু তাই নয় তুমি আমার আমি তোমার তোমার আমার চিরমিলনের বন্ধন চুপ কর মুখ পড়া কপিল শুনে রাখ আজ থেকে সে আমার রূপ আমি তার রং সে আমার রাজা আর আমি তার
একটি পয়সাতে কিনে নেওয়া রানী। রানী 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 হ্যালো কুইং মানে রানী, হ্যালো কিং মানে রাজা। কিং ইউ ই এন, কুইন। কুইন মানে রানী আর কিং মানে রাজা। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে, ওরা কেউ বাড়িতে নেই। সবাই এই সময় আরো দুই একবার ভালো করে পড়ে নেই, কি বলে? কুইন মানে রাজা, কিং মানে রানী। কিং মানে রানী, কুইং মানে রাজা। কিং মানে রানী, কুইং মানে রাজা। কিং মানে রানী। এই দিবাকর এসে পড়েছে। হ্যাঁ, কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। আরে কই দেখি। না না না, এ দেখে কি হবে? তুই কিচ্ছু বুঝতে পারবি না। দাও না একবার। আরে পাগলা, বিএ পাস করলে কি হবে? এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। সবারই দাঁড়াও, সময় যে নেই দিবাকর, সন্ধ্যা হয়ে এলো। ছি ছি ছি, তুমি কি পাগল হয়েছ? কেন? কেন কি জয়নের ফার্স্ট বুকে তুমি মহাভারত পড়ছো? দিবাকর, তুমি কি দাদা সারা দিন হাড় ভাঙা পর সন্ধ্যেবেলা একটু করে বিশ্রাম করবে? কিন্তু তা নয়, জয়নের ফার্স্ট বুকে ছেলে মানুষের মতো ইংরেজি পড়তে বসেছ। বসবো না? তুই বিএ পাস করেছিস যে, ওরে বিএ পাস করে কি যাত্রার কথা? কজনের ভাই বিএ পাস করতে পারে? বল। তার 10 দিন ধরে এই লোককে বলে কি তোমার আশা মেটেনি? না রে না, আশা আমার মেটেনি। এই বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্য? মা বাবা পড়া একমাত্র আদরের ছোট ভাই এই লিখেছিল তোর চেহারা। পাড়ার লোকেরা বলতো, বিরক্ত হতো, শুধু তোর বৌদি বলতো, এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা দাদা, যার স্বপ্নকে তুমি আজ রূপ দিয়েছো দাদা, সেই লক্ষ্মী মতে মা বৌদি যদি আজ বেঁচে থাকতো। এই দেখো, আবার কাঁদছিস কেন রে? হ্যাঁ, সে নেই তো কি হয়েছে? আমি তো রয়েছি। গায়ের লোক কত কথা বলতো, শুভঙ্কর তুমি ভিক্ষে করে ভাইকে মানুষ করছো, এটা তুমি ভালো করছো না। আমি তো কারো কথা শুনিনি। দাদা তাই তো আজ আমি সবাইকে বলে বেড়াচ্ছি, আমার ভাই বিয়ে পাস করেছে। কি বলবো দিবাকর, চারিদিকে একদম হইচই পড়ে গেছে, সবাই বলাবলি করছে। ছেলে বটে শুভঙ্কর চাটুর্যের ভাই, কোথাও দাঁড়ালো না, একেবারে শতান বিয়ে পাস। আরে দাদা হয় হলো। আচ্ছা বলো তোমরা এই বইখানা পড়ছিলে কেন? আরে ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি শিখবে? হ্যাঁ, শিখবো না? আজ তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবি, বর্তমানী লোক হবি, কত মানুষ আসবে তোর কাছে। সে সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরেজিতে হুকুম করবি, আর আমি যদি তার মানে না বুঝতে পারি। শুধু কি তাই, এমএ পাশ করা দিবাকর বাবুর দাদাকে কত লোক বলবি বড় বাবু। বড় বাবু? আমাকে বড় বাবু বলবে? খবরদার সবারই, আর কখনো কথা মুখে আনবি না। আচ্ছা বড় বাবু। আমার বড় বাবু? আরে আমি বাবু হতে যাবো কখনো?
আমি তো পূজারি বামন, জনম গেছে ভিক্ষে করে। ওরে কল লিখতে যে কলম ভেঙে যায়, প্রথম ভাগের বানান করতে গিয়েও যে 7 বার ঢোক গিলতে হয়। দাদা সে খবর রাখিস? তবে হ্যাঁ সবারই, হ্যাঁ বাবু হবে আমার ভাই। কি মস্ত বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বাবু সাহেব। আমি নিজের কানে সে কথা শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা সে পাগল না হয়। পাগল তো তুই করছিস ছোটদা, এই সবারই করছিস না? আমার মতো নবম শ্রেণী পর্যন্ত বলাতে পারতিস। দাদা দাদা এই বলতে পারলি না। এই, খবরদার খবরদার সবারই। আর ওই অলক্ষণের কথা হ্যাঁ, একবার মুখে মুখে আনবে না। বলে দিলাম। এখনো এমএ পাস বাকি। দাদা এই মানে আমি একটা কথা বলছিলাম দাদা। হ্যাঁ হ্যাঁ বল বল। মানে বলছিলাম মানে এমএ আর পড়বো না। দিবাকর অভাবীর সংসার এমএ পড়তে গেলে অনেক খরচ হবে। হয় হবে। এই, দাদা অত টাকা পাবি কোথায়? আরে সে ভাবনা দাদাই ভাববে। না দাদা, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমি রেখে আমাকে তুমি দীর্ঘকাল অনুসন্ধান, আমার মুখে কোনো হাসি ফোটাতে তোমার চোখে অনেক অস্ত্রবাদের মতো। না, আমি করতে দেবো না। কি করবি? চাকরি করবো, দাদার দুঃখ বুঝাবো, চয়নকে আমি মানুষ করবো। সেসব পরে হবে। না দাদা, পরের কথা আর বলো না। সেই দেখো তোমার একটা ভালো জামা নেই, সবরের পরনে একটা শাড়ি নেই, চয়নের জন্মাবধি 1 ফোঁটা দুধ পাইনি, তারপর কি আমাকে আমি করতে বলবে? 100 বার বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, এমএ তোকে পড়তেই হবে। ভেবে দেখো দাদা, দেশে আর দুর্দিন লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি ভাকা? কি শহর, কি গ্রাম, কি ছোট, সর্বত্যাগ অবস্থা, সবাই বঞ্চন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই। এটা কি বলছিস ছোটদা? ঠিকই বলছে, সবারই 1 ফোঁটা বাচ্চা ছেলে শিওর বলছে। একটি পয়সা দাও, চয়ন, দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেবো চয়ন। কাল না দিলে আমিও তোমাকে একটি জিনিস দিব না, এই কেজি একটা চয়ন। দেখবে? দাঁড়াও। আমি বলছি না মানে কি মানে একবার- না না তুই আমি কোনো কথাই শুনবো না। হ্যাঁ, কথা তো শুনতেই হবে দাদা। এই দেখো, এই দাদা, এবারে ব্যাপারটা হলো কি, মানে আমি বলছিলাম মানে দাদা মানে দাদা এই ভেবে দেখো দাদা। দেখেছি, আর ভাবতে হবে না। এই দাদা মানে আমি একটা ভালো চাকরি আরে ব্যস্ত হবে না। তাহলে আমার হিসেব। থাম থাম, আর হিসেব দেখাতে হবে না। শুভঙ্কর চাটুর্যে অনেক হিসেব দেখেছে, কিন্তু হিসেবের বাইরেও যে আর একটা হিসেব আছে, সেই হিসেব রাখে। তাহলে এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে যে মানুষ মানুষ হয় না রে ভাই। তাহলে তুমি কিসে পাস বর্দা? আমি তোদের ওই ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ ক্লাসের উপরে আরো একটি ক্লাস আছে রে সবরই। আমি সেই কর্তব্যের ক্লাসের আমি সেই কর্তব্যের এই তা তো হলো, কিন্তু সবরই আয় সবরই কি? ওটা কে রে? কোনটা? ওই যেটা চয়ন দিলা টুক করে তুই এখানে লুকিয়ে এই ওকে চুপ। আমি বলবো কাকু। এই চুপ 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 চুপ। এই চুপ কেন? বেলুন তোমার। এই বলে বলে না রে চন্ডি না, আমি না তোকে একটা বেলুন কিনে দেবো। আরে আরে ও সব মিথ্যে কথা। বেলুন দেবে কোথা থেকে? মানে আমি তোকে মানে একটা ইয়া দিব, মানে দিয়ে দেওয়াটা কি দিব মানে এই আমি তোকে একটা লাড্ডু কিনে দেবো। আমি না কাল তোকে এতগুলো লজেন্স কিনে দেবো। এই, ওর সব মিথ্যে কথা, ওর তো বিয়ে হয় না, পয়সা দেবে কোথা থেকে? শোন আমি তো মানে
তো আমি কি দিব মানে এটা আমি তোকে একটা মস্ত বড় একটা বল কিনে দেবো বল হ্যাঁ, বল। বাবা কি মজা আমি বল দাদা কি বলবে বলবে শুনবে? বলবে ও যে রূপকা করছি কি ও যে রূপকা করছি কি